আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস বা চাকতি নিক্ষেপ নিয়ে। ডিসকাস বা চাকতি নিক্ষেপ করার আগে প্রতিযোগীকে বৃত্তের আগে ঘুরতে হয়, ঘোরার পরে তারপরে সেটা তিনি থ্রো করে মারেন। আর প্রশ্ন হচ্ছে যে কয়বার ঘুরতে হয় বা কটা ঘোরা দিতে হয়? 5 বার। 5 বার না, সুযোগ চলে যাচ্ছে সরকারি শহীদ সরোয়ার্দী কলেজের কাছে। 7 বার না, 7 বার না। এটা খুব মজার ব্যাপার যে ডিসকাস বা চাকতি নিক্ষেপ করার আগে যে ঘূর্ণনটা দিতে হয় সেটা হচ্ছে মোট 1.5 বার। একটা হচ্ছে সম্পূর্ণ একবার তিনি ঘুরবেন, আর একটা হচ্ছে অর্ধেক ঘুরে তারপরে ছেড়ে দিবেন এবং তারপরে চাকতিটা গিয়ে দূরে গিয়ে পড়বে। পরের প্রশ্ন, সাঁতার প্রতিযোগিতাটা হয় কোথায়? সুইমিং পুলে। আমার প্রশ্ন হচ্ছে যে সুইমিং পুলের যে গভীরতা, ডেপথ, গভীরতা কতটুকু? 2 মিটার। 2 মিটার। কাছাকাছি আছেন, আমি উত্তরটা নিচ্ছি না, দেখে আমাকে এক্সাক্ট আনসার দিতে পারেন কিনা সরকারি শহীদ সরোয়ার্দী কলেজ। 3 মিটার। 3 মিটার না, এর উত্তর হচ্ছে 1.8 মিটার। যেহেতু সিলেট ক্যাডেট কলেজ মোটামুটি প্রায় কাছাকাছি বলতে পেরেছেন, ধরে নিচ্ছি তাদের উত্তর সঠিক, তারা পেয়ে যাচ্ছেন 5 নাম্বার। এবার ক্রিকেট নিয়ে প্রশ্ন করি, দেখি আপনারা এটা উত্তর জানেন কিনা, আর সিলেট ক্যাডেট কলেজ কিন্তু জিজ্ঞেস করবই। ক্রিকেট নিয়ে, শ্রীলঙ্কান ক্রিকেট নিয়ে, যে সম্প্রতি তাদের ক্রিকেটার কোচ আছেন তাকে তারা বাদ দিয়েছেন, জন ডায়সনকে বাদ দিয়েছেন। আর প্রশ্ন হচ্ছে জন ডায়সনকে বাদ দিয়ে তারা একজন অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়কে নিয়েছেন কোচ হিসেবে। টম মুডি সম্পূর্ণ সঠিক উত্তর, চমৎকার। পরের প্রশ্ন, আইসিসি 2005 সালের একদিনে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানের দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া। আমার প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট র্যাঙ্কিংয়ে মার্কিং করা হয় তারা কত নম্বর পেয়েছে? 131 না, সুযোগ চলে যাচ্ছে সরকারি শহীদ সরোয়ার্দী কলেজের কাছে। 130 না, এটা উত্তর হচ্ছে 135 পয়েন্ট। সিলেট ক্যাডেট কলেজ শেষ পর্যন্ত 131 বলেছিলেন, তো ধরে নিচ্ছি তাদের উত্তরটা সঠিক এবং তারা পেয়ে যাচ্ছেন 5 নাম্বার। খেলাধুলা বিভাগে শেষে এসে দেখা যাচ্ছে আমাদের স্কোর বলছে 3টি প্রশ্নের সঠিক জবাব আমরা পেয়েছি সিলেট ক্যাডেট কলেজের কাছ থেকে, তাই তারা পেয়ে যাচ্ছেন 15 নাম্বার। দল বদলে পালায় এবারে আমন্ত্রণ সরকারি শহীদ সরোয়ার্দী কলেজকে, যেখানে রয়েছেন আশরাফুল আলম নোবেল এবং আলামিন হোসেন ফয়সাল। আমন্ত্রণ আপনাদেরকে কুইজ 2006। প্রথমবারের মতন কিন্তু সরোয়ার্দী কলেজ আমাদের সাথে কুইজে যোগ দিল। ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। কেমন লাগছে বলেন আজকে? খুব ভালো লাগছে। কেন এত ভালো লাগছে? কেন, কি করলাম আমরা? প্রথমবারের মতো আমরা এসেছি আমাদের কলেজ থেকে। আর কি করতে পারবেন? ইনশাআল্লাহ ভালো পজিশনে যাওয়ার অবস্থা আছে এবং আশা করা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ। ভেরি গুড, এরকম কনফিডেন্স থাকলে নিশ্চয়ই পারবেন। তো বলুন প্রথমে কোন বিষয় থেকে প্রশ্ন করব? খেলাধুলা। প্রথমে হচ্ছে বর্ষা নিক্ষেপে পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রেই বর্ষার স্ট্যান্ডার্ড একটা ওয়েট থাকে। আর প্রশ্ন হচ্ছে যে পুরুষদের জন্য যে বর্ষাটা ব্যবহার করা হয় সেটির স্ট্যান্ডার্ড ওয়েট কত? 250 গ্রাম। 250 গ্রাম। ভুল উত্তর, সরোয়ার্দী কলেজ চলে যাচ্ছে সিলেট ক্যাডেট কলেজের কাছে। 800 গ্রাম সঠিক উত্তর। সাঁতার প্রতিযোগিতাটা তো হয় সুইমিং পুলে এবং আমরা জেনে গিয়েছি যে এটার গভীরতা 1.8 মিটার। আর প্রশ্ন হচ্ছে যে সুইমিং পুলে পানির যে তাপমাত্রাটা এটা স্ট্যান্ডার্ড কত রাখতে হয়? 25 ডিগ্রি। 25 ডিগ্রি সঠিক উত্তর আমরা পেলাম শহীদ সরোয়ার্দী কলেজের কাছ থেকে। 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 77 ডিগ্রি ফারেনহাইটের একটু বেশি হচ্ছে স্ট্যান্ডার্ড তাপমাত্রা সুইমিং পুলের পানির। সঠিক উত্তর এবং অবশেষে 5 নম্বর। পরের প্রশ্ন, সম্প্রতি শ্রীলঙ্কান ক্রিকেট টিম নিয়ে আরো একটা ঘটনা ঘটছে, তারা হেরে গেছেন এবং তাদের খারাপ রেজাল্ট করেছেন স্পেশালি ভারতের সঙ্গে খেলতে গিয়ে ভারতের মাটিতে, এবং তার ফলে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন বেচারাকে পদত্যাগ করতে হয়েছে। আর প্রশ্ন হচ্ছে এই চেয়ারম্যানটা কে ছিলেন? জয়সুরিয়া। ভুল উত্তর, সুযোগ চলে যাচ্ছে সিলেট ক্যাডেট কলেজের কাছে। সঠিক উত্তর দিয়ে বোনাস 5 নাম্বার নিয়ে গেলেন তারা। সরোয়ার্দী কলেজ শেষ সুযোগ খেলাধুলা বিভাগে, খুব সহজ। 2005 সালের একদিনের আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে সেকেন্ড পজিশন যে টিমটি পেয়েছে তাদের নাম্বার হচ্ছে 118 পয়েন্ট। প্রশ্ন হচ্ছে ওয়ান ডে আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে সেকেন্ড টিম কোনটি? পাকিস্তান না, দক্ষিণ আফ্রিকা।
সম্পূর্ণ সঠিক উত্তর। সরোয়ার্দী কলেজ বেছে নিয়েছিলেন খেলাধুলা, তবে খেলাধুলা বিভাগে আসলে একটু উল্টো ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে খেলাধুলা বিভাগে সরোয়ার্দী কলেজ একটি সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছেন 5 নাম্বার। ওদিকে সুযোগ সন্ধানী সিলেট ক্যাডেট কলেজ যে 3টি প্রশ্নের উত্তর সরোয়ার্দী কলেজ দেননি, সে 3টি সঠিক জবাব দিয়ে তারা অর্জন করে নিচ্ছেন বোনাস 15 নাম্বার। আবারও আমন্ত্রণ শুধু সিলেট থেকে আসা সিলেট ক্যাডেট কলেজের সজীব এবং মাহমুদকে। বলুন এখন কোন বিষয় থেকে প্রশ্ন করব? সাম্প্রতিক বিশ্ব। ভারতের একজন বিখ্যাত লেখিকা, তিনি আমারও খুব প্রিয়। তার গল্প বা তার উপন্যাস আমার খুব ভালো লাগে এবং অসঙ্গতিগুলো খুব চমৎকার করে তিনি তুলে ধরতে পারেন। এই প্রখ্যাত লেখিকা ইন্দিরা গান্ধী জাতীয় ঐক্য পদক পেয়েছেন কিছুদিন আগে। প্রশ্ন হচ্ছে এই লেখিকার নাম কি? পাস। সুযোগ সরোয়ার্দী কলেজের এবং ওই পাশে বসে আছেন ফয়সাল। ফয়সাল বললেন মহাশ্বেতা দেবী। ফয়সাল, আপনার জন্য জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে আপনার নাম্বার আমি কেটে নিতে পারছি না। সঠিক উত্তর বোনাস 5 নাম্বার। গত 2 নভেম্বর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশের বাণিজ্য মন্ত্রীদের একটি বৈঠক স্বাক্ষরিত হয়েছে এবং যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট। আর প্রশ্ন হচ্ছে যে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, এটা এই যে বৈঠকটা হলো এটা কোথায় হলো? ভারতের নয়াদিল্লিতে। ভারতের নয়াদিল্লিতে। সরি, সুযোগ চলে যাচ্ছে সরোয়ার্দী কলেজের কাছে। আই সরি সরোয়ার্দী কলেজ, টাইম ইজ আপ। এটা সঠিক উত্তর হচ্ছে চীনের রাজধানী বেইজিং এ। পরের প্রশ্ন, সম্প্রতি একজন সাবেক কৃতি ক্রীড়াবিদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেছেন। মোহাম্মদ আলী। অ্যাবসলিউটলি রাইট, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। ব্রিলিয়ান্ট আনসার। তিনি এবারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেছেন। শেষ প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন ইউএন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যিনি একাধারে যাকে বলা হয় মিডিয়া মোগল, এবং তিনি 1998 সালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে $1 বিলিয়ন অনুদান দিয়েছেন। টেড টার্নার। আর ভদ্রলোকের নাম হচ্ছে টেড টেড টার্নার। আমাদের জন্য দারুণ আনন্দের বিষয়, খুবই খুশির বিষয় যে টেড টার্নারের মতো মানুষ, এত ব্যস্ত একজন মানুষ, তিনি আমাদের দেশে এসেছেন এবং দরিদ্র অঞ্চলগুলিতে গিয়েছেন এবং বাংলাদেশের যে দরিদ্র জনগোষ্ঠী তারা যে সংগ্রাম করছেন সেটা দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন। ভেরি গুড, রাইট আনসার। সিলেট ক্যাডেট কলেজ বেছে নিয়েছিলেন সাম্প্রতিক বিশ্ব। সাম্প্রতিক বিশ্ব বিভাগে এসে দেখা যাচ্ছে তাদের কাছ থেকে 2টি প্রশ্নের সঠিক জবাব পেয়েছে, তাই তারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। ওদিকে শহীদ সরোয়ার্দী কলেজ একটি বোনাস প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলেন, কাজে লাগিয়েছেন, পেয়ে যাচ্ছেন বোনাস 5 নম্বর। দেখি এবারে শহীদ সরোয়ার্দী কলেজ তারা কোন বিষয়ে বেছে নেয়। সাম্প্রতিক বিশ্ব। প্রথম প্রশ্নটি করবো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 সাবেক প্রেসিডেন্ট তারা একটি স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে, যেটার নাম হচ্ছে ফ্রিডম অফ দ্য অ্যাওয়ার্ড। আর প্রশ্ন হচ্ছে এটি প্রদান করেছে হচ্ছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। আর প্রশ্ন হচ্ছে এই 2 রাষ্ট্রপতির নাম কি? ক্লিন্টন, বুশ। বুশ 2জন আছেন, একজন হচ্ছে আজকে যিনি চালাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি বুশ। আরেকজন আছেন যিনি আগে চালিয়েছিলেন, বর্তমান বুশের বাবা। জর্জ বুশ সিনিয়র না জুনিয়র, কে পেয়েছেন? সিনিয়র। জর্জ বুশ সিনিয়র, সঠিক উত্তর। জর্জ বুশ সিনিয়র এবং বিল ক্লিন্টন তারা দুজনে সুনামি দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্ধারের জন্য তারা তৎপরতা চালিয়েছিলেন। তারা সে সময় সুনামি এলাকাগুলোতে গেছেন, তাদের সাহায্য দেওয়ার চেষ্টা করেছেন এবং বিশ্বজুড়ে বিশ্ব বিবেককে জাগ্রত করার চেষ্টা করছেন। সেজন্য তাদেরকে ফ্রিডম অফ দ্য অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে, তবে আরেকটু অন্য বিষয়। কিউবার গুয়ান্তনামা বে, সেখানে কি রয়েছে? সেখানে মানে ইরাকের বন্দি কারাগার আছে। একটা কারাগার রয়েছে যেখানে সন্দেহভাজন সন্ত্রাসীরা যাতে মার্কিন আদালতে আটক আদেশ চ্যালেঞ্জ করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ গুয়ান্তানামো বেতে যাদেরকে আটকে রাখা হয়েছে তারা যেন আদালতে চ্যালেঞ্জ করতে না পারে যে কেন আমাদের আটকে রাখা হচ্ছে সেটা নিয়ে। সেজন্য যুক্তরাষ্ট্র সরকার একটা ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে বা কি করেছে? তাদেরকে বহির্বিশ্বের কোনো জায়গায় যেতে দেওয়া হবে না। বহির্বিশ্বে যেতে দেওয়া হবে না, জেলখানে আটকে থাকলে এমনিতেও যেতে দেওয়া হয় না, সে সুযোগ তারা এমনিতেও পাবে না। যাই হোক,
সিলেট ক্যাট কলেজ। যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর গোয়েন্দা ভিত্তি করা না, এটা ছিল মার্কিন সিনেট একটি নতুন প্রস্তাব অনুমোদন করেছে। নতুন প্রস্তাবটা হচ্ছে যে গুয়ান্তানামো বেতে যেসব বন্দীদের রাখা হবে তারা কখনো আর্টিকেল 8 চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করতে পারবে না। পরের প্রশ্ন, পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির প্রতি জাপানের দৃষ্টিভঙ্গির প্রতিবাদে পেরু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। আর প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদী যে সিদ্ধান্তটা তারা নিল, কি সিদ্ধান্ত নিল পেরু? পেরু আর জাপানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না। পেরু এবং জাপানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না। না, ব্যাপারটা ঠিক। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আবহাওয়া বার্তায়। আগামীকাল সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। এদিকে গত রাতে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, তবে আগামীকাল রাতের তাপমাত্রা বৃদ্ধির তেমন একটা সম্ভাবনা নেই। দর্শক মণ্ডলী, চলুন দেখা যাক আজকের উপগ্রহের ছবি। উপগ্রহের ছবিতে দেখা যাচ্ছে দেশের আকাশে হালকা কিছু মেঘ রয়েছে। আগামীকালও দেশের আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। জানিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টার পূর্বাভাস। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুকনো থাকতে পারে, তবে সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন একটা সম্ভাবনা নেই। দর্শক মণ্ডলী, চলুন এবার দেখা যাক দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 10.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 30.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর 6টা বেজে 40 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা 5টা বেজে 45 মিনিটে। এখন জানিয়ে দিচ্ছি দেশের 6টি বিভাগীয় শহরের আজকের তাপমাত্রা। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 29.5, সর্বনিম্ন 15.8। রাজশাহীতে সর্বোচ্চ 27.8, সর্বনিম্ন 12। খুলনায় সর্বোচ্চ 28, সর্বনিম্ন 13.4। বরিশালে সর্বোচ্চ 28.2, সর্বনিম্ন 12.5। এবং সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে জানিয়ে দিচ্ছি এশিয়ার কয়েকটি বড় শহরের আগামীকালের সম্ভাব্য তাপমাত্রা। আগামীকাল টোকিওতে সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস। বেইজিংয়ে সর্বোচ্চ 1, সর্বনিম্ন হিমাঙ্কের নিচে 3। কুয়ালালামপুরে সর্বোচ্চ 29, সর্বনিম্ন 21। সিঙ্গাপুরে সর্বোচ্চ 28, সর্বনিম্ন 24। ব্যাংককে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 24। ঢাকায় সর্বোচ্চ 28, সর্বনিম্ন 15। দিল্লিতে সর্বোচ্চ 25, সর্বনিম্ন 9। কাঠমান্ডুতে সর্বোচ্চ 20, সর্বনিম্ন 14। ইসলামাবাদে সর্বোচ্চ 19, সর্বনিম্ন 13। ও রিয়াদে আগামীকাল সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। দর্শক মণ্ডলী, এই ছিল আজকের আবহাওয়া বার্তা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসসি 20 শেয়ারের মূল্যসূচক দাঁড়িয়েছে 1555.42, যা গতকালের চেয়ে 12.65 কম। অন্যদিকে সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে 1643.34, যা গতকালের চেয়ে 12.93 কম। মোট 24,38,841টি শেয়ার ও ডিবেঞ্চার লেনদেন হয়েছে, যার মূল্য 12,78,00,000 টাকারও বেশি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট 175টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 42টির, কমেছে 113টির এবং অপরিবর্তিত রয়েছে 20টি।
এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়িয়েছে 3102.39, যা গতকালের চেয়ে শতকরা 0.49 ভাগ কম। সিএসসি সার্বিক শেয়ারের মূল্যসূচক দাঁড়িয়েছে 3034.71, যা গতকালের চেয়ে শতকরা 0.72 ভাগ কম। অন্যদিকে সিএসসি এক্স শেয়ারের মূল্যসূচক দাঁড়িয়েছে 2278.26, যা গতকালের চেয়ে শতকরা 0.71 ভাগ কম। মোট 10,34,168টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য 3,25 লাখ টাকারও বেশি। আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট 67টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 12টির, কমেছে 50টির এবং অপরিবর্তিত রয়েছে 5টি। পেরু এবং জাপানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না, না ব্যাপারটা ঠিক তা না। সুযোগ ছিল পেরু তার জাপান থেকে তার রাষ্ট্রদূত সরিয়ে নিচ্ছে। অ্যাবসলিউটলি রাইট, সম্পূর্ণ সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন সাম্প্রতিক বিশ্ব বিভাগ থেকে। সম্প্রতি বাংলাদেশে ঘুরে গেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটি। বিল গেটস। তিনি হচ্ছেন বিল গেটস। মাইক্রোসফটের জনক বিল গেটস এবং সাথে এসেছিলেন তার স্ত্রী মেলিন্ডা গেটস। তিনি শুধু ধনী না, একই সঙ্গে দানশীল বটে, তিনি প্রচুর টাকা পয়সা দান করেন। আর প্রশ্ন হচ্ছে যে তারা একটা ফাউন্ডেশন গড়ে তুলেছেন যেখানে তারা দিয়েছেন 30 বিলিয়ন মার্কিন ডলার। আর প্রশ্ন হচ্ছে বিল গেটসের এই ফাউন্ডেশনটির নাম কি? বিল গেটস অ্যাওয়ার্ড। বিল গেটস অ্যাওয়ার্ড না, এটা ফাউন্ডেশনের নাম না। সিলেট কার্ড কলেজ। বিল গেটস ফাউন্ডেশন। বিল গেটস ফাউন্ডেশন, কাছাকাছি আছেন। বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সম্পূর্ণ সঠিক উত্তর, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সঠিক উত্তর। সাম্প্রতিক বিশ্ব বিভাগে এসে দেখতে পেলাম সোহরাওয়ার্দী কলেজ খুব একটা বেশি ইমপ্রেসিভ কিছু করতে পারলেন না, কারণ 4টার মধ্যে তাদের কাছ থেকে মাত্র 1টি সঠিক উত্তর তারা পেয়ে যাচ্ছেন 5 নম্বর। ওদিকে সুযোগ সন্ধানী সিলেট ক্যাডেট কলেজ 2টি বোনাস প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন, অর্জন করে নিচ্ছেন 10 নম্বর। আবারও আমন্ত্রণ সিলেট ক্যাডেট কলেজকে তাদের বিষয় বাছাই করবার জন্য। পছন্দের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি। প্রথম প্রশ্ন হচ্ছে বুধ গ্রহ নিয়ে। বুধ গ্রহের ইংরেজি নাম কি? আচ্ছা আমি বলে দিই, বুধ গ্রহের ইংরেজি নাম হচ্ছে মার্কারি। মার্কারি এবং এই গ্রহের ব্যাস হচ্ছে 4880 কিলোমিটার। আর প্রশ্ন হচ্ছে এই যে বুধের নাম যে মার্কারি, এটি কোন দেশের মানুষের নামটি দিয়েছিলেন মার্কারি নামটি? গ্রিকরা। গ্রিকরা, সম্পূর্ণ সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমরা বলি না সিটি স্ক্যান, আপনার হচ্ছে যে সিটি স্ক্যানের সাহায্যে কি হয়, মানুষের শরীরের যে বিভিন্ন টিস্যুস গুলো আছে সেগুলোর ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল ছবি তৈরি হয় এবং এই ছবি তৈরির কাজে একটা রশ্মি, একটা রে ব্যবহার করা হয়। আমার প্রশ্ন হচ্ছে রেটার নাম কি? ইনফ্রারেড। ইনফ্রারেড রে না। লেজার রশ্মি। লেজার রশ্মি না, এটি হচ্ছে সেই অতি পরিচিত আমাদের সবার রঞ্জন রশ্মি। পরের প্রশ্ন, ভূমিকম্প যখন হয় তখন কিন্তু ভূমিকম্পের মাত্রা কত, রিক্টার স্কেলে কত মাত্রা হলো, সেটা মাপার জন্য যে মেশিনটাকে ইউজ করে সেই মেশিনটার নাম কি? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। আমার প্রশ্ন হচ্ছে যে একটি ভূকম্পন কেন্দ্র যেখানে ভূমিকম্পের মাত্রা মাপা হয় সেখানে মিনিমাম কটা সিসমোগ্রাফ ইউজ করা হয়? 2টা। 2টো। ভুল উত্তর। আমি চলে যাচ্ছি সোহরাওয়ার্দী কলেজের কাছে। 3টি আন্দাজে বলেছেন কিন্তু সঠিক উত্তর দিয়েছেন সোহরাওয়ার্দী কলেজ। শেষ সুযোগ, খুব সহজ। কম্পিউটার আমরা তো সবাই অপারেট করি এবং কম্পিউটারের একটা জিনিস আমরা সবাই চিনি, সেটা হচ্ছে কার্সার। কার্সারটা আমাদেরকে বলে দেয় যে এখন আমি কোন জায়গাটায় রয়েছে, আমার অবস্থানটা কোথায়। আর প্রশ্ন হচ্ছে কার্সার কম্পিউটারের জিনিসটা আসলে কি? আলোক রেখা। অ্যাবসলিউটলি রাইট, আলোক রেখা। কার্সার হচ্ছে আসলে আলোর রেখা। আলোর রেখার মধ্যে আমরা বুঝতে পারি যে আমরা এখন কোন জায়গাটা অবস্থান করছি বা কোন জায়গায় এডিট করবো বা কোন জায়গায় কাজ করবো বা কোন পোর্শনে লিখবো। সম্পূর্ণ সঠিক উত্তর। আরো 5 নাম্বার সিলেট ক্যাডেট কলেজের জন্য। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ শেষে এসে দেখা যাচ্ছে সিলেট ক্যাডেট কলেজের কাছ থেকে কি প্রশ্নের সঠিক জবাব, তাই তারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। ওদিকে নোবেল এবং ফয়সালের দল শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তারা দিয়েছেন একটি বোনাস প্রশ্নের সঠিক জবাব, পেয়ে যাচ্ছেন বোনাস 5 নম্বর। আবারও আমন্ত্রণ দল বদলে পালায় শহীদ সোহরাওয়ার্দী কলেজকে। বলুন কোন বিষয় থেকে প্রশ্ন করবেন? বাংলাদেশ।
বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে কাদের কাদের? ভারতের, মিয়ানমার, ভারত এবং মিয়ানমার। ভারত মিয়ানমার। আচ্ছা, মিয়ানমারের সাথে আমাদের যে সীমান্ত, এটার দৈর্ঘ্য কত কিলোমিটার? 10 কিলোমিটার। ভুল উত্তর। সুযোগ চলে যাচ্ছে সিলেট ক্যাডেট কলেজের কাছে। 210 কিলোমিটার। 210 কিলোমিটার মোটামুটি আছেন, কিন্তু ভুল উত্তর। এটা হচ্ছে 280 কিলোমিটার। পরের প্রশ্ন সরোজি কলেজের জন্য ঢাকা ঘোষণা যেটা দেওয়া হলো সার্ক সম্মেলন চলাকালীন, সেটা হচ্ছে 2006 সালকে সার্ক সম্মেলন থেকে একটি বিশেষ বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 2006 সালকে কি বর্ষ হিসাবে ঘোষণা করা হলো? সাপটা। না, সাপটা না, সিলেট ক্যাডেট কলেজ। পর্যটন বর্ষ। সম্পূর্ণ সঠিক উত্তর। 2006 সালে এটিকে ঘোষণা করা হচ্ছে দক্ষিণ এশিয়া পর্যটন বর্ষ, এবং সারা বিশ্বকে আমন্ত্রণ জানানো হবে যে আপনারা দক্ষিণ এশিয়া আসুন এবং দক্ষিণ এশিয়ার যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করুন। পরের প্রশ্ন আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিয়ে। এই 21 নভেম্বর পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। আর প্রশ্ন হচ্ছে যে তিন বাহিনী, আমাদের তো তিনটা বাহিনী, তিন বাহিনীর সমন্বয়ে কত সালে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছিল? 185। 1985 না, 79 না, সুযোগ 1971 সালে বাংলাদেশে যখন থেকে অভ্যুদয় তখন থেকেই বাংলাদেশে সশস্ত্র বাহিনী রয়েছে। সঠিক উত্তর, বোনাস 5 নাম্বার। শেষ প্রশ্ন বাংলাদেশ বিভাগ থেকে। মুক্ত বাংলা এটি একটি ভাস্কর্যের নাম। আমার প্রশ্ন হচ্ছে এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। প্রশ্ন হলো কোন বিশ্ববিদ্যালয়ে গেলে আমি এই ভাস্কর্য মুক্ত বাংলা দেখতে পাবো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, ভুল উত্তর। চট্টগ্রাম না, চট্টগ্রাম এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দুর্ভাগ্যজনকভাবে সরোজি কলেজ এই বাংলাদেশ বিভাগে এসে কোনো নাম্বার যোগ করতে পারলেন না, তবে সিলেট ক্যাডেট কলেজ তারা হচ্ছেন সুযোগ সন্ধানী। দুটি প্রশ্নের সুযোগ পেয়েছিলেন, বোনাস উত্তর দেবার সঠিক উত্তর দিয়েছেন, পেয়ে যাচ্ছেন 10 নম্বর। সজীব এবং মাহমুদের দল হচ্ছে সিলেট ক্যাডেট কলেজে, তাদেরকে আমন্ত্রণ পরবর্তী বিষয়ে বাছাই করবার জন্য। ভূগোল। প্রথম প্রশ্নটি করবো হচ্ছে বরফ নিয়ে, আইসবার্গ নিয়ে। সমুদ্রে ভেসে যাওয়া যে সমস্ত বিশাল বরফখণ্ড আছে তাকে আমরা বলি হিমশৈল, হিমবাহ বা আইসবার্গ। আর প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত সবচেয়ে বড় যে হিমশৈলটা বা আইসবার্গ পাওয়া গেছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 335 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 97 কিলোমিটার, এবং টোটাল যে বা যদি বর্গ কিলোমিটার বলি বলা যায় যে বেলজিয়ামের চাইতেও এই হিমবাহটা অনেক বড় ছিল। আর প্রশ্ন হচ্ছে এই হিমশৈলটা আমরা কোথায় পেয়েছিলাম? অ্যান্টার্কটিকায়। হ্যাঁ, কিন্তু কোন মেরুতে? দক্ষিণ মেরু। দক্ষিণ মেরুতে, সম্পূর্ণ সঠিক উত্তর। পরের প্রশ্ন সিলেট ক্যাডেট কলেজ। পশ্চিম ইউরোপের একটি দেশ পান্নার দ্বীপ হিসাবে পরিচিত। আর প্রশ্ন হচ্ছে পান্নার দ্বীপ হিসাবে পরিচিত দেশটির নাম কি? আয়ারল্যান্ড। সম্পূর্ণ সঠিক উত্তর। শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা ও বিপাশা কি এগুলো? পঞ্চনদ। এগুলো হচ্ছে নদ এবং এই শাখা নদী। আর প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে কোন নদের শাখা নদী এগুলো? সিন্ধু নদ। সিন্ধু নদ, সম্পূর্ণ সঠিক উত্তর। শেষ প্রশ্ন ভূগোল বিভাগ থেকে। দক্ষিণ এশিয়ার একটি দেশে সারা বছরই বৃষ্টি হয়, কোন দেশে? শ্রীলঙ্কা। সিলেট ক্যাডেট কলেজ বলেছেন শ্রীলঙ্কা, এবং এটি হচ্ছে সঠিক উত্তর। আরো 5 নাম্বার তাদের জন্য। আমাদের স্কোরার বলছে ভূগোল বিভাগে এসে দারুণ করেছেন সিলেট ক্যাডেট কলেজ, চাকরি দিয়েছেন। সঠিক জবাব পেয়ে যাচ্ছেন 20 নম্বর। শেষবারের মতন আমন্ত্রণ জানাচ্ছি সরোজি কলেজকে তাদের বিষয় বেছে নেবার জন্য। বলুন কোন বিষয় থেকে প্রশ্ন বিজ্ঞান করব? প্রযুক্তি। পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করেন সৌরশক্তি সৃষ্টির প্রক্রিয়া। আমার প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানীটির নাম কি? এই বিখ্যাত এই বিজ্ঞানী কে ছিলেন? স্টিফেন হকিন্স। না, ভুল উত্তর। চলে যাচ্ছে সিলেট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন। এটা অবশ্যই সঠিক উত্তর দেওয়া উচিত ছিল সরোজি কলেজ, আপনাদের কাছ থেকে আশা করেছিলাম। যাই হোক, সিলেট কলেজ দিয়ে তারা পেয়ে যাচ্ছেন 5 নাম্বার। ভূমিকম্প পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। আমার প্রশ্ন হচ্ছে যে সিসমোগ্রাফের মাধ্যমে ভূমিকম্প বিষয়ক কি কি তথ্য আমরা জানতে পারি? ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা জানতে পারি। আর আর
কোথায় হচ্ছে এটা জানা যায়, কত ব্যাগে হচ্ছে কত বেগে এটা জানা যায়, আর আর কোন স্থানে হচ্ছে। কোন স্থানে হচ্ছে, এবং আরো একটা জিনিস জানা যায়। হুম, কত দ্রুত গতিতে হচ্ছে। না, কত দ্রুত গতিতে না, এটা হচ্ছে বেসিক্যালি যে কতক্ষণ ধরে ভূমিকম্পটা হয়েছে সময়। সেটা সময়টাও জানা যায়। সঠিক উত্তর। মোটামুটি আমরা সব উত্তর পেয়ে গেছি সরোজি কলেজের কাছ থেকে, সুতরাং 5 নাম্বার পেয়ে যাচ্ছেন দাদা। পরের প্রশ্ন, বোরিক অ্যাসিড, আমরা তো সবাই বোরিক অ্যাসিডের কথা জানি এবং বিভিন্ন শিল্পে বোরিক অ্যাসিড ইউজ করা হয়। আর প্রশ্ন হচ্ছে বোরিক অ্যাসিড 2 ধরনের। আমার প্রশ্ন হচ্ছে এই ধরন দুটো কি কি, নাম কি? ক্যালসিয়াম কার্বনেট, না, সিলেট ক্যাডেট কলেজ। দানাদার অদানাদার। একটা হচ্ছে আইপি কোয়ালিটি, আর একটা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিটি। এই দুটো ভাগে বোরিক অ্যাসিডকে ভাগ করা হয়। শেষ প্রশ্ন, খুব সহজ। অ্যানালগ ফোনের জায়গায় এখন সারা বাংলাদেশে ডিজিটাল। ডিজিটাল ফোন। আমার প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল ফোন কোন মাধ্যমের সাহায্যে বা এটা সংকেত যাতায়াত করে? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে শেষে দেখা যাচ্ছে সরোজি কলেজ দুটি প্রশ্ন দিয়েছেন, সঠিক জবাব পেয়ে যাচ্ছেন 10 নম্বর। সিলেট ক্যাডেট কলেজ আবারও একটি বোনাস প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পেয়েছিলেন, সঠিক উত্তর দিয়েছেন, পেয়ে যাচ্ছেন 5 নম্বর। দেখতে দেখতে শেষ হয়ে গেছে বিষয়ভিত্তিক রাউন্ড, এবং এখন বলে দিই আপনারা কোন দল কত অবস্থানে রয়েছে। সরকারি শহীদ সরোজি কলেজের নোবেল এবং ফয়সাল, তারা দুজনে মিলে অর্জন করে নিয়েছেন এখন পর্যন্ত সর্বমোট 30 নম্বর। আনোয়ার জামান, সজীব এবং আব্দুল্লাহ মাহমুদ অর্থাৎ সিলেট ক্যাডেট কলেজ, তারা এখন পর্যন্ত অর্জন করে নিয়েছেন সর্বমোট 95 নাম্বার। বিষয়ভিত্তিক রাউন্ড শেষে যে রাউন্ড, সেটির নাম হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ মানে হচ্ছে 1 মিনিট সময় 10টি প্রশ্ন। কোনো প্রশ্ন উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস করে দিবেন, আমরা ফিরে এসে সেই প্রশ্নটি আবার করব। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নাম্বার, ভুল হলে নাম্বার কাটবো না, বা একদল না পারলে আরেক দলকেও সেই সুযোগ দেব না। তো প্রথমে সুযোগটা থাকছে সরওয়ার্দী কলেজের জন্য। সরওয়ার্দী কলেজ, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সচিব কার অধীনে কাজ করেন? পাস। দেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সরকার। ভুল। ককপিট কি? পাস। BARD এর প্রতিষ্ঠাতা কে? পাস। ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ পথের নাম কি? ইতালি। ভুল। ব্যাবিলনের শূন্য উদ্যান কোন দেশে? মিশরে। ভুল। মহাকর্ষীয় শিকাগো। ভুল। মহাকর্ষীয় জল কাকে বলে? পাস। মেয়েদের বাংলাদেশে একমাত্র ক্যাডেট কলেজটি কোথায়? ঢাকাতে। ভুল। অপুর সংসারী চলচ্চিত্রের পরিচালক কে? পাস। অটোয়া কোন দেশের রাজধানী? সচিব, বাংলাদেশের সচিব পর্যায়ে যারা কাজ করেন তারা কার অধীনে কাজ করেন? মন্ত্রী। মন্ত্রীর অধীনে। সঠিক উত্তর। দেশের ক্ষুদ্রতম ইউনিয়ন, বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন, থানা ইউনিয়ন কোনটি? গ্রাম। ইউনিয়ন পরিষদ। ভুল। ককপিট। ককপিট কি? ইউনিয়ন পরিষদ। ককপিট। মরগুলোটা। বার্ড, BARD, বার্ডের প্রতিষ্ঠাতা কে? ব্যাবিলনের শূন্য উদ্যান কোন দেশে? অপুর সংসার চলচ্চিত্রের পরিচালক কে? সাথে সাথে শেষ হয়ে গেল নির্ধারিত 10টি প্রশ্ন, কিন্তু সরওয়ার্দী কলেজ একেবারেই ভালো করতে পারলেন না, মাত্র একটি সঠিক জবাব আমরা পেয়েছি তাদের কাছ থেকে, তাই তারা পাচ্ছেন মাত্র 5 নম্বর। এবারে থাকছে আর মাত্র 1 মিনিট, আর এই শেষ 1 মিনিট শুধুমাত্র সিলেট ক্যাডেট কলেজের জন্য। ক্যাডেট কলেজ তৈরি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। ভুল। ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? ম্যারাডোনা। ম্যারাডোনা। সঠিক উত্তর। বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের নাম কি? সিসি। ভুল। কার্বন সিসি কপি। বা কার্বন কপি। সঠিক উত্তর। ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে। সঠিক উত্তর। জোহান্সবার্গ কোন দেশের শহর? দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকা। মুক্তিযোদ্ধা সংসদের পত্রিকার নাম কি? পাস। টেলিমেডিসিন কি? ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা প্রদান। চিকিৎসা পদ্ধতি। সম্পূর্ণ সঠিক উত্তর। গভর্নর হাউসের বর্তমান নাম কি? বঙ্গভবন। বঙ্গভবন। সঠিক উত্তর। পরিকল্পনা পরিষদের চেয়ারম্যান কে? মন্ত্রী। কোন মন্ত্রী? পাস। ভুল। রাষ্ট্রপতি সচিবালয়ের প্রধান কে? মুখ্য সচিব। মুখ্য সচিব। সঠিক উত্তর। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। সঠিক উত্তর। মুক্তিযোদ্ধা সংসদের পত্রিকার নাম কি? পাস। পরিকল্পনা পরিষদের চেয়ারম্যান কে? সচিব। ভুল। মুক্তিযোদ্ধা সংসদের পত্রিকার নাম কি? পাস। পরিকল্পনা পরিষদের চেয়ারম্যান কে? আর মাত্র 2টি প্রশ্ন। সংস্থাপন। ভুল। মুক্তিযোদ্ধা সংসদের পাস। পত্রিকার নাম কি? প্রথম আলো। না, পরিকল্পনা পরিষদের চেয়ারম্যান কে? যুগ্ম সচিব। এর সাথে সাথে শেষ হয়ে গেল নির্ধারিত 1 মিনিট সময়। দারুণ করেছেন সিলেট ক্যাডেট কলেজ, 10টির মধ্যে 8টি দিয়েছেন সঠিক জবাব। যে দুটো জবাব আমরা পাইনি, একটি হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের পত্রিকার নাম হচ্ছে
মুক্তি বার্তা। আর পরিকল্পনা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। 8টি যেহেতু প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, তাই তারা পেয়ে যাচ্ছেন সর্বমোট 40 নম্বর। অবশেষে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বিদায় বলার পালা। বিদায় বলার আগে জানিয়ে দিই কোন দল ফাইনালি কত স্কোর করলেন। আমাদের স্কোরার বলছেন সরকারি শহীদ সরোজি কলেজের আশরাফুল আলম নোবেল এবং আলামিন হোসেন ফয়সাল দুজনে মিলে চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা কিছু করে উঠতে পারেননি। তাদের দুজনের সংগ্রহ সর্বমোট 35। ওদিকে আনোয়ার জামান সজীব এবং আব্দুল্লাহ মাহমুদ অর্থাৎ সিলেট ক্যাডেট কলেজ তারা সুপার ডুপার করেছেন এই রাউন্ডে এসে। তারা অর্জন করেছেন সর্বমোট 135 নম্বর। ধন্যবাদ সরোজি কলেজ আমাদের কুইজে আসবার জন্য, এবং ধন্যবাদ এবং অভিনন্দন সিলেট ক্যাডেট কলেজ সুপার পারফরমেন্স দেখানোর জন্য। আশা করছি দ্বিতীয় রাউন্ডে আপনাদের সঙ্গে দেখা হবে। আর ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ ছিলেন টেলিভিশন সেটের সামনে, আমাদের প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করেছেন। যারা পেরেছেন অভিনন্দন তাদের, আর যারা পারেননি তাদের জন্য আমাদের অভিনন্দন, কারণ আপনি চেষ্টা করেছেন বলে। আর আমরা সবসময় তো বলি যে কুইজ করার উদ্দেশ্য কিন্তু আমাদের এই কলেজের প্রতিযোগীদের মেধা যাচাই তো একটা বিষয় বটে, কিন্তু তার চেয়ে আরো অনেক বড় বিষয় হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে স্কুলে এবং কলেজে কুইজের চর্চা অব্যাহত রাখা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় দিন হোস্ট ফেরদৌস বাপ্পিকে। হ্যাপি কুইজিং।